বহরমপুরে 15ই আগস্ট থেকে চলবে না আর টোটো, নয় নির্দেশিকা জারি পরিবহন দপ্তরের। বহরমপুর সহ অন্যান্য জায়গায় টোটোর দৌরাত্ম্য নাজেহাল অনেকেই। এবার টোটোর উপর হ্রাস টানতে উদ্যোগী হল পরিবহন দপ্তর। এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো টোটো বন্ধের জন্য। আগামী 15ই আগস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে চলবে ই রিক্সা। তবে ই রিক্সা চালাতে গেলে পৃথক নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। আগামী 15ই আগস্ট পর্যন্তই মুর্শিদাবাদ জেলাতে চলবে এই টোটো গাড়ি। ক্ষেত্রে তো অসুবিধাই হবে সবারই, তাদেরকে নতুন গাড়ি কিনতে হবে, কিছু উপায় নেই। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেগুলো করা সম্ভব সেগুলো করুক, যেগুলো করা সম্ভব না সেগুলো করবে না। আপনার গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ, আমার গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। কোথা থেকে করলেন? ওই রাহুল অটোমোবাইল থেকে। যেখানে গাড়ি কিনেছিলেন সেখান থেকে? হ্যাঁ, যেখানে গাড়ি কিনেছিলাম ওখান থেকে সব করে দিয়েছে। রান্নার হয়েছে? এর আগেও বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকাতে টোটো বন্ধের জন্য প্রশাসনিক নির্দেশিকা জারি করে টোটো চালকদের উপর। তবে তারা আন্দোলনে নামায় প্রশাসন কিছুদিন সময় নেয়। তারপরে ফের এবছর এই টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। এই টুকটুকে তো ইনকামই নেই, প্রচুর টুকটুক। রেজিস্ট্রেশন খরচ, এই যে ট্যাক্স বছরে, ইন্স্যুরেন্স বছরে, কোথায় থেকে চালাবো? এত গাড়ির মধ্যে গাড়ি তো চালাতেই পারছি না, যা হচ্ছে। এত গাড়ির মধ্যে ইনকামই তো হচ্ছে না। তাহলে আপনাদের অসুবিধা কি? চরম অসুবিধা, ইনকামই তো নাই। ওই ট্যাক্স ইন্স্যুরেন্স বছরে 772 টাকা, ট্যাক্স 772 টাকা, কোথায় থেকে দেবো বছরে? 7072 টাকা ইন্স্যুরেন্স, তারপর ট্যাক্স 768 টাকা। কি চাইছেন এখন আপনারা তাহলে? কি করবেন ভাবছেন? কি করবো, এভাবে চালাতে হবে, কি করবো? মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে বেপরোয়া টোটো দৌরাত্ম্যের ফলে পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন। প্রায় দিনই জেলার বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় টোটোর কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হতো পুলিশ প্রশাসনকে। অনেক সময় দুষ্কৃতীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্ম চালায় বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে বেকায়দায় পড়ে। তবে মনে করা হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি মিলবে। প্রত্যেকটি ই রিক্সাতে থাকবে পৃথক রেজিস্ট্রেশন নম্বর। যে সমস্ত গাড়িতে নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকাতে। সেখানে আমরা যে সমস্ত আনরেজিস্টার্ড টোটো, টুকটুক বা ই রিক্সো যেগুলো চলাচল করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি এগুলোর রেজিস্ট্রেশন করার। তো এরা আমাদের গত 3-4 দিন ধরে আমাদের মাইকিংও করা হয়েছে বা জেলা জুড়ে প্রচারও করা হয়েছে, যাতে আগামী 15ই আগস্টের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেয়। এবং সেই জন্য আমরা স্পেশালিভাবে প্রায়োরিটি দিয়েও তাদের রেজিস্ট্রেশন আমরা করে নিচ্ছি। যদি তারা আসে তাহলে আমরা চেষ্টা করছি 1 থেকে 2 দিনের মধ্যে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় এবং কোথাও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে আছে। পরিবহন দপ্তরের আধিকারিক জানান, ইতিমধ্যেই টোটোর দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 200টির বেশি ই রিক্সা ইতিমধ্যেই তারা বৈধ নম্বর পেয়েছেন। আরও অনেক ই রিক্সা আবেদন করেছেন, তারাও বৈধ নম্বর পাবেন। পাশাপাশি টোটো চালকদের দাবি, কিভাবে এত টাকা খরচ করে ই রিক্সা কিনবো বা বৈধ নম্বর নেব? কারণ আমরা ঋণ নিয়ে টোটো কিনেছিলাম। সরকারিভাবে এই সিদ্ধান্তে আমাদের মাথায় এখন বাজ পড়েছে। যদিও 15ই আগস্টের পর বিভিন্ন জায়গায় বেআইনি টোটোর অভিযান চালানো হবে বলেই জানানো হয়েছে জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে। সমস্যা বলতে গেলে আর বাড়িতে যেটুকু পয়সা ছিল আমি সুদের টাকা নিয়েছি, সুদের টাকা নিয়ে আমি একটা গাড়ি কিনেছিলাম 8 বছর আগে। সেই গাড়ির আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সেই গাড়িতে অবস্থা খারাপ পর আমি গাড়িটা তাও টুকটাক পয়সা জমে গাড়িটা আমি ঠিক করেছি। আমি তারপরে ব্যাটারি কিনলাম নতুন। তারপরে কোন আত্মীয় সাহেব বলছে আমাকে নতুন গাড়ি নিতে হবে, এই গাড়িটা রেজিস্ট্রেশন হবে না। আমি পারবো না, কেন আমার উজ্জীবন লোন আছে, বন্ধন লোন লিয়ে আছে। এই সমস্যা থেকে আমি কোনো নতুন গাড়ি নেওয়ার কোনো সমস্ত নেই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।